আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন শিক্ষার্থীরা, তোমাদের যে বিজ্ঞান বিভাগের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্র পরিবর্তনের যে ডেট দিয়েছে এটা আজকে কিভাবে পরিবর্তন করবে তার প্রসেসটা দেখাবো। এবং তুমি এ টু জেড তথ্য অর্থাৎ তোমাদের কেন্দ্র পরিবর্তনে কী কী ডকুমেন্ট আপলোড দিতে হবে এ টু জেড কথা বলবো সব বিষয় নিয়ে। চলো প্রথম থেকেই শুরু করি। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের বিজ্ঞান ইউনিটের যে ভর্তি পরীক্ষার তারিখ এটা কিন্তু দেখে শুরু হবে হচ্ছে 27 ডিসেম্বর শনিবার বিকাল 3:30 থেকে 5:30 ঘটিকায়। অর্থাৎ তোমাদের যে প্রবেশপত্র, রোল, সিরিয়াল নম্বর সব কিন্তু সেম থাকবে এবং শুধুমাত্র আসন বিন্যাস অর্থাৎ তোমাদের যে যে ভর্তি পরীক্ষার যে আসন বিন্যাস আগামী 25 ডিসেম্বর কিন্তু এটা বৃহস্পতিবার প্রকাশ করা হবে। ঠিক আছে, এবং প্রসেসটাও দেখাবো যে তুমি আসলে কিভাবে আবেদন করবা, এ টু জেড প্রসেসটা দেখাবো। তারপর যদি একটু দেখি যে তোমাদের অনেকের ভর্তি পরীক্ষা 27 ডিসেম্বর, যেমন 27 ডিসেম্বর একটা ভর্তি পরীক্ষা আছে এমআইএসটির একটা ভর্তি পরীক্ষা আছে 27 ডিসেম্বর, এই সেম দিন সেম টাইম। তো যার কারণে অনেকের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করার দরকার আছে, মানে তাদের জন্য একটা প্রেশার হয়ে যায়, প্রেশার ক্রিয়েট হয়ে যায়। তো কি করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমাকে একটা সুযোগ দিয়েছে। কি সুযোগ? তুমি অর্থাৎ 21 ডিসেম্বর বিকাল 5টা হতে 23 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত মধ্যে তুমি কিন্তু কেন্দ্র পরিবর্তনের আবেদন করতে পারবে, কেন্দ্রটা পরিবর্তন করতে পারবে কিছু ডকুমেন্ট আপলোড দিয়ে। কী কী ডকুমেন্ট? তোমার অনলাইনে আবেদনের সঙ্গে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের যে প্রবেশপত্র এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের কপি আপলোড করলে তুমি কিন্তু আসলে তুমি কেন্দ্রটা চেঞ্জ করতে পারবে। এখন কিভাবে কেন্দ্রটা চেঞ্জ করবা তার প্রসেসটা যদি একটু দেখাই, একটু দেখো। এ টু জেড কথা বলি। তোমাদের কেন্দ্র পরিবর্তনের সময় কিন্তু দেওয়া হয়েছে 21 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 5টা থেকে রাত 12 পর্যন্ত। আবেদনের জন্য তোমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে, আবেদনের জন্য তোমাদের যা যা লাগবে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের যে প্রবেশপত্র সেইটা লাগবে। তারপর এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ডের যে ফটোকপি, এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এইটা লাগবে। এবং অন্য অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে যে পরীক্ষার যে প্রবেশপত্র সেটির কপি, অর্থাৎ এই 3টি কপি অনলাইনে তোমাকে আপলোড করতে হবে। অর্থাৎ কী কী? ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের প্রবেশপত্র, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের কপি, আর তোমার অন্য বিশ্ববিদ্যালয়, তো তোমার যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে যেমন মিস্টের রয়েছে, মানে অন্য যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রয়েছে আগে পিছে, সেটা তোমার কী করতে হবে, বা সেই দিন 27 তারিখ যে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র রয়েছে সেটা তোমাকে আপলোড করতে হবে। 3টা বিষয় তোমাকে আপলোড করতে হবে, এই 3টা বিষয় তোমাকে কী করতে হবে? আপলোড করতে হবে। দেন একটু যদি নিচে যাই, কীভাবে তুমি আসলে আবেদন করবা তার সিস্টেমটা যদি একটু দেখাই। প্রথমে তুমি তোমার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে যে তুমি কী করবা? প্রবেশ করবা। এই ওয়েবসাইটটা প্রবেশ করার পর তুমি কি লগ ইন করবা, তোমার যে অ্যাডমিন প্যানেলটা এটা লগ ইন করবা। এই ওয়েবসাইটে তোমার অ্যাডমিন প্যানেলটা লগ ইন করবা। লগ ইন করার পর একটু যদি অপশনগুলো খোঁজো, ওখানে লেখা আছে সেন্টার চেঞ্জ বলে একটা অপশন আছে, সেন্টার চেঞ্জ। তারপর সেন্টার চেঞ্জে যাবা, তারপর লেখা আছে সেন্টার চেঞ্জে গিয়ে লেখা আছে অ্যাপ্লাই ফর, এরকম একটা লেখা আছে যে অ্যাপ্লাই ফর সোর্স চেঞ্জ ফর সেন্টার অথবা চেঞ্জ সেন্টার বলে একটা অপশন পাবা। ক্লিক করলে তোমাকে না এই 3টা ডকুমেন্ট আপলোডের চাবে, অর্থাৎ এই 3টা ডকুমেন্ট: এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের অ্যাডমিট কার্ড, আর অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রয়েছে 27 তারিখ সেইটার। তারপর সাবমিট অপশন আছে, তুমি তারপর সাবমিট অপশনে ক্লিক করবা। সাবমিট অপশনে ক্লিক করলে আবেদনের পর আবেদনের একটা সফল হলে একটা রেফারেন্স নম্বর আসবে, তোমার ফোনে একটা এসএমএস চলে আসবে। এবং এরপর তুমি নতুন কেন্দ্রটা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবেদন রিভিউ করে তোমার কেন্দ্র পরিবর্তন করলে অ্যাকাউন্ট, মেইল, নোটিশ কেন্দ্র জানাবে। অর্থাৎ তুমি যদি না তারপর কেন্দ্রটা সিলেক্ট করো, তাহলে কিন্তু তোমাকে পরবর্তীতে অ্যাকাউন্টে মেইল করে বা নোটিশ দিয়ে তোমাকে জানিয়ে দেবে বিষয়টা। যারা এই প্রসেসটা দেখে দেখে করতে পারবে না, কমেন্ট করো যে ভাইয়া আপনি একটা ফুল ভিডিওই দেন, আমাদের একটা ফুল ভিডিওই দেন, আমি তাহলে একদম ভিডিও প্রসেসটা দেখিয়ে দিব। আসলে ভিডিওটাই নিয়ে আসবো যে তুমি কিভাবে করবা, একদম এ টু জেড ভিডিও নিয়ে আসবো। যারা এই ভিডিও দেখে করতে পারবে না তাদের জন্য তোমরা কমেন্ট করো যে ভিডিওটা চাও কিনা, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যে কোনো আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য।